মুসলমান মা বোনদের কাছে আবদার, মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান, আল্লামার শেখ সাদির স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে, আর আমরা বেরিয়েত মাপ চাইতো না, রাত্রবেলা অন্যদিকে ফিরা শুয়ে থাকবো, মাপ চাইতাম না তার কাছে, কয়েকজনের রাগ কইরা বাপের বাড়ি ত্যাগ করে যাইব। কথা বল না কেন? মাপ চাইতো না, মাপ গো। অন্যদিন জামাইবো একসাথে ঘুমাইতো, যেদিন জামাইবোর ঝগড়া হইব অথবা স্বামী গায়ে হাত তুলবো, ওই দিন মাঝখান দিয়ে কোলবালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে, জামাইবো এক সাইডে, ওই দিন ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসবে। মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখো গো মা, যদি কোনো স্বামী স্ত্রী দুনিয়াতে হাজার ঝগড়া করে, রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইগা লাইগা থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এজন্য আপনার এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর, আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এজন্য মানুষ যেন এটা পইরা শিক্ষা গ্রহণ করে, আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, ছাত্র খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। উনি বলেন, আমি পেছনের দরজা দিয়ে জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম, আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি, লাকড়ি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা ভাগ আইসা আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই ভাগটা আড়ালে লুকানো। আল্লামা শেখ সাদী নিচের দিকে তাকায় বলতেছে, এত লাকড়ি জোগাড় করলাম, কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলো বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদী চিন্তা কইরা উনি ভাগটাকে দেখে মনে মনে সাহস পাইলেন, না না একা নিব না, বাঘের পিঠটার মধ্যে চড়াইয়া চড়াইয়া লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন, এই ভাগকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদী নাইমা ভাগরে ডাকা, সামনে আসেন, লাকড়িগুলা বুঝাই করে নিয়ে যাই। লাকড়িগুলা বুঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলা পেছনে রাইকা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখা বড় অবাক হয়ে গেছে। কিরে, ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার, আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়ে কই, হুজুর আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা ভাগরে কন্ট্রোল করতে পারলেন, বউটারে কন্ট্রোল করতে পারলেন না। উস্তাদ কই, কিরে ছাত্রী কি আমার সব যা হয়েছে সব শুনছে? শুনছে। হুজুর আপনি ভাগকে কন্ট্রোল করে বাঘের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলা নিয়ে গেলেন। হুজুর বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ, এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদী কয়, না না, তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়ে কই, হুজুর আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদী জবাব দেয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? ছাত্র থ হয়ে গেলেন, হুজুর কি বলেন, 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নেবেন, মানে 5 শয়তান। হুজুর এটার কারণটা কি বলেন না? বলে, শোনো, আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি, তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো 2টা শয়তান নিযুক্ত হবে, পরের একটারই কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে, হুজুর না না না, তাহলে লাগবে না, লাগবে না হুজুর, এখানেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। মনে রাখবেন স্ত্রী মানুষ, এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এজন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন। কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না, কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফুমিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুইনা রাখো, ঘরের বউ যদি বলা হয় সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই। মায়ার নবী গো, বান্দার রূহ কেন কবজ করতে পারবে না? বলে বান্দার ঈমান থাকার কারণে। ওই বান্দার বুকের মধ্যে আজরাইল আইসা যখন হামলাটা করবে, বান্দার বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল বান্দার রূহ এমন করে কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান পরিপক্ক আছে, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল ফেরত যাবে, আবার আজরাইল আইসা বিওয়াজিকান নূর, বান্দার নূরানি চেহারার মধ্যে আক্রমণ চালাইবো। বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল বান্দার রূহ কপাল দিয়ে বের করা যাবে না। বলে কেন? কেন কপাল দিয়ে বের করা যাবে না? বলে বান্দাই কপাল দ্বারা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়েছে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন রূহ কবজ করতে পারবো না? বলে বান্দার সেজদাটা, বান্দার প্রশংসাটা আমার আল্লাহ প্রশংসাটা কবুল করে নিয়ে আমরা ফেরেশতাকে বান্দার কপালের চেহারার পাহারাদার হিসেবে দাঁড় করিয়ে দিছি। এবার আজরাইল আবার ফিরে যাইয়া আবার বান্দার সামনে আসবে, বান্দার ডান দিক দিয়ে হামলা করবে। এবার ডান দিক থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবাঞ্ছিত নাই, বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিকে দাঁড়িয়ে আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইলে ফিরত যায়া আবার আইসা বান্দার বাম দিকে হামলা করবে। বান্দার বাম দিকে হামলা করার সাথে সাথে বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকাগুলা বিরাজমান। বান্দার যখন 4 বার হামলা করার পর আজরাইল রূহ কবজ করতে পারবে না, এবার আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ কেমন করে কবজ করব? বলে যেই বান্দা ইমানদার, যেই বান্দা আমলওয়ালা, এই বান্দা কালেমা পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। বান্দা তো এমন স্বাভাবিকভাবে ইন্তেকাল করবে না, বান্দা কিছুক্ষণ পর জবান দ্বারা কালেমা পড়বে। তখন বান্দার জবান দিয়ে কালেমা পড়ার সময় যেভাবে বাতাসটা বের হবে, তখন তুমি বান্দার রূহটা কবজ করবা। হায়রে আমার মুসলমানের দল, ওই সময় বান্দা যখন চক্ষুটা মেলবে, বান্দার চোখটা মেইলা যখন কালেমার ধ্বনি তার জবান দিয়ে বের হবে, বান্দার হায়াত শেষ, বান্দার রূহ আজরাইল কবজ করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী, বেঈমান বেআমল বান্দা তো কষ্ট পাইছে চামড়া চিরার মতো, কিন্তু ইমানদার বান্দাকে এমন কষ্ট পাবে না। বলে না না না, ছোট একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে। ইমানদার মধ্যে কষ্ট টের পাবে না। মায়ার নবী গো, কেন কেন আপনি নবী বলেন না কেন টের পাবে না? বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ইমানের দৌলতে ধনী হইয়া, আমলের দৌলতে ধনী হইয়া কবরের সামানগুলা রেডি করে রাখছে। আমার নবী বলে শুধু তাই নয়, ওই বান্দার রূহ কবজ করার পরে ওই বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল
আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও না। এবার আজরাইল বলবে কেন? বলে বান্দা তুমি যদি জানতারে আজরাইল আমার জন্য আল্লাহ তাআলা কত সুসজ্জিত জান্নাত রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতা। আমার নবীর উম্মতের দল ওই বান্দারে নিয়ে যখন আজরাইলে প্রথম আসমানের সামনে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম। ইমানদার বান্দারে স্বাগতম জানিয়ে আজরাইল ফেরেশতা সহ রিসিভ করে নিয়ে যাবে। কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে, রে ফেরেশতার দল, তোমরা না বেঈমান বান্দারে থুতু নিক্ষেপ করেছো, কিন্তু ইমানদার বান্দারে দি তোমরা স্বাগতম জানাও। বলে হ্যাঁ, ইমানদার বান্দার ইমানের দৌলতের কারণে বান্দারে আমরা স্বাগতম জানাই কবরে রিসিভ করে নিয়ে যাব, প্রথম আসমানে রিসিভ করে নিয়ে যাব। এবার ইমানদার বান্দার রুহুটা যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ইমানদারের রুহুটাকে কোনো জায়গায় রাখা যাবে না, জান্নাতের স্বর্ণরূপার পেয়ালা নিয়ে ইমানদারের রুহুটা ধরে রাখবে, কিন্তু ইমানদারের রুহুটা স্বর্ণরূপার পেয়ালার মধ্যে থাকবে না। যখন ইমানদারের রুহুটা কোনো জায়গায় থাকবে না, যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বান্দার রুহু তো কোনো জায়গায় থাকে না, বান্দার রুহু কি করব? তখন আমার আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করে বান্দারে শোনায়া দিবে, আজরাইল ফেরেশতারে শোনায়া দিবে। তুমি কি স্মরণ করো না সেই আয়াতের কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন, যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তার মধ্যে চলে যায়, তারা তো মরে না, বাল আহইয়াউ তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারে আজরাইল ফেরেশতা বান্দারে আবার বান্দার দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দে, হায়রে ওই বান্দার তখন জানাজার নামাজ শেষ, কাফন দাফন শেষ, বান্দার মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হবে। বান্দার রূহ যখন ফিরিয়ে দেওয়া হবে, ওই বান্দাটার রূহটা ফিরিয়ে দেওয়ার পর জানেননি ইমানদার বান্দার কবরের অবস্থা কেমন হবে? দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দাকে মাটির কবরের মধ্যে শোয়া দিছে, কিন্তু না না না, ওই বান্দারে যখন কবরে নামাইব, ওই বান্দার কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বান্দার কবরের মধ্যে বিছিয়ে দিব। শুধু তাই নয়, ওই কবরে দুইজন ফেরেশতা আগমন করবে রে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা যখন আগমন করবে, আগমন করার সাথে সাথে বান্দার কবরে যায় সওয়ালের জবাব জিজ্ঞেস করবে না। বলে কেন? বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার চেহারার মধ্যে ইমানের নূর থাকবে। ফেরেশতারা বান্দারে দেখে দেখে বলবে এটাই তো ইমানদার, সওয়ালের জবাব রাখবে না। ইমানদার বান্দা আয় 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 ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের ঘাতার্থে বলতে চাই বাবারাম, ওই বান্দাকে কবরে যাওয়ার পর সওয়াল জবাব না, শুধু এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া, বান্দার কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরের মধ্যে মাটিগুলা দেওয়া হয়। আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোকসজ্জা দেওয়া হয়? কিন্তু যদি বান্দা মুমিন হয়, বান্দা 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে, বান্দার ওযুর পানিগুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারাটা এমন আলোক উজ্জ্বল হয়ে যাবে, তখন বান্দা ওই আলোক উজ্জ্বল চেহারাটা নিয়া যখন কবরে যাবে, বান্দার চেহারার ইমানের নূরের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে। আরে আমার বাবা,
শুধু কবর নুরানি তো হবে না, ওই বান্দাটাকে সেখান থেকে যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা রাসূলে কিবরিয়ার লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই বান্দা কবরে যাওয়ার পর বান্দারে কি নেয়ামত দেওয়া হবে? ওই যে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কোন নেয়ামতটা প্রদান করা হবে? আমার নবী বলতেছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার বান্দাকে দিবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানেন রে মুসলমানেরা? ওই জান্নাতুল আদন এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে যায়। ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না। ওই জান্নাতের নহরের ভিতরে পানি থাকে চার প্রকারের। ওই নহরটার নাম, এই মাসটা এখন শুরু হয়ে গেছে শাবান মাস, আগে যেই মাসটা বিদায় নিয়েছে আজকে সন্ধ্যাবেলার আগে, ওই মাসটার নাম হলো রজব মাস। ওই জান্নাতের নদীটা, ওই নদীটার নাম হলো রজাবা নদী। ওই রজব নদীর মধ্যে এক প্রকার না, দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা চার প্রকারের পানি প্রবাহিত করবেন। ওই এক প্রকারের পানি হলো ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি। ওই কাউসারের পানি কাকে পান করানো হবে? যেই বান্দা সাচ্চা পাক্কা ঈমান নিয়ে কবরে যায়, ওই বান্দাকে কাউসারের পানি পান করানো হবে। দুই নাম্বার পানি হলো শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা পানি কাকে পান করানো হবে জানো? দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি কোনোদিন নেশা করে নাই, ওই ব্যক্তিকে শারাবান তাহুরা পানি পান করানো হবে। কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা, নেশাখোরের জ্বালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না, নেশাখোরের জ্বালায় ডেকডেকসিও বাহিরে রাখা যায় না, নেশাখোরের জ্বালায় সংসার করা অশান্তিকর হয়ে যায়। কারণ কোনো জায়গায় কোনো কিছু রাখলে নেশাখোর এগুলা চুরি করে নিয়ে যায়। কারণ যখন নেশা না করতে পারে না, তার মাথায় বেড়া উঠতে জায়গা, কথা কম না ঠিক? আপনার কষ্ট হইতেছে? আচ্ছা কোন তো আবু সুফিয়ান আল কাদির হুজুরের লগে বয়ে রেখে ওয়াজ করার মতো যোগ্যতা কি আমার হইছে? আমার আইনা বয়া দিছে, ভিজা ধরিস বান, চিত্তে ধরে টান। আমি তাজুল ইসলাম ভাইরে কইছি, তাইর হুজুরের পরে যে আমারে দিতাছেন, কামটা কি থইব? খোঁজ তাবারুক আছে না? না, আপনার কি তাবারুক লেগে বসে? বলেন ইমানের জন্য, বলেন কিসের জন্য? নেক আমলের জন্য। কয়টা কারণের জন্য বসছেন? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন কর। আল্লাহ কবুল করো, আমিন কর। আমি কিন্তু খুতবার থেকে ওয়াজ শুরু করে দিচ্ছি, কারণ আমি জানি যদি ওয়াজটা না শুরু করি, খুতবা ফিরে মিলাদ শরীফ পড়ি, আস্তে আস্তে যাইব না। এর থেকে বালা সালাতু সালাম দিয়া খুতবার থেকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই, আপনারা বইয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কর না দিন। আর জোরে তুমি না, তুমি একটু সাইডে যাও না, তোমার মাইকের আমার স্পিকার আমার যত কানে যায় না, মেলেন দেবো। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দেন। তাহলে জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে কয় প্রকার? 4 প্রকার। দুই প্রকার। কয় প্রকার পানি? 4 প্রকার পানি। তাহলে জান্নাতের কাউসারের পানি ঈমানওয়ালা ব্যক্তিরা, আমলওয়ালা ব্যক্তিরা পান করবে। 2 প্রকারের শারাবান তাহুরা পানি যারা নেশা করে নাই তারা পান করবে। এবার নেশা করতে বড় সাবধান, নেশা করবেন তো জাহান্নামের মধ্যে জাহান্নামের তিনাতুল খাবার খাওয়া লাগবে। আর যদি নেশা না করেন তাইলে আপনাকে আমার আল্লাহ তাআলা এমন একটা পানি পান করাবে, যেই পানি শারাবান তাহুরা। 3 নাম্বার আরেকটা পানি আপনাকে পান করানো হবে যদি আপনি ইমানদার হন। ওই পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। বলে হুজুর জান্নাতের দুধ কেন পান করানো হবে? বলে কোন ব্যক্তি যদি কোনোদিন মানুষের সম্পদ দখল না করে, মিথ্যা কথা বলে ইনকাম না করে, হারাম টাকা না ইনকাম করে, সুদের টাকা ঘুষের টাকা না ইনকাম করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দুধ পান করানো হবে। এবার আপনারা বলে মিছা কথা কইয়া ব্যবসা করেন না, মানুষের ওজনে কম দইন না, মানুষের জমি দখল করেন না, আবার সুদ খায়া ঘুষ খায়া ও লম্বা লম্বা কথা কয়, এমন সিটারও বাংলাদেশে আছে না? আমাদের
আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখুরটিরে ধরে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারামখোরগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। এটা খারাপ কথা না, বাজে কথা না, এটাই সত্য। আমার নবী কই উম্মতের দলেরা যখন দেখবা এমন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা সমাজে নেতৃত্ব প্রদান করে, তখনই মনে করবা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে। বলো হুজুর কেমনে বুঝতাম আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে? নবী আমার কই উম্মত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন আমি আমার রাসূল পাকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবী বলেছেন যখন দেখবা আমার উম্মতের মধ্যেই 15টা কাজ হইতেছে, তখন মনে করবা আমার উম্মতের আযাব গজব পাকড়াও করবে। নবী গো 15টা কাজ কি? আমার নবী কয় 1 নাম্বার, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালের যোগ বর্তমানে নাই বিদায়টা রাখলাম। কিন্তু 2 নাম্বার, আমানতের খেয়ানত করবে। কে আপনার কাছে 1000 টাকা রাখছে, কিন্তু আপনি 1000 টাকার নোটটা তারে ফেরত দেন নাই, 500 টাকা দুইটা দিয়েছেন, তার টাকা নিজের মনে করে খরচ করেছেন। আবার অনেক মসজিদের সেক্রেটারি মানে ক্যাশিয়ারের ব্যাপারে খবর পাওয়া যায়, তারা মসজিদের টাকা দিয়ে নিজে বাজার করে খায়। আপনারা কোন এমন সিটার মার্কা সেক্রেটারিও সোনার বাংলায় আছে না? আমার মুসলমান ইমানদার, 3 নাম্বার নবী আমার বলে যেই ঘরের মধ্যে দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হইয়া চলতেছে, মানে স্ত্রী স্বামীর বাধ্য না, ঘরের মধ্যে সর্দারি করে মহিলা, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। অনেক পরিবার আছে স্ত্রী স্বামীর কথা শুই না চলে না, কিন্তু স্বামী স্ত্রীর বাধ্যগত হইয়া থাকা লাগে। দেখবেন ওই পরিবারের মধ্যে স্ত্রী যদি কোনো কথা বলে আর স্বামী যদি কোনো কথা বলে, স্ত্রী তাকে বলে তুমি বোঝো না বলে চুপ করে রাখে। এমন অনেক পরিবার আছে। মনে রাখবেন পুরুষ মানুষেরা, আপনি যদি আপনার স্ত্রীর কথা শুই না চলা লাগে, অতি সত্তর আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাকড়াও করবে। এবার বলেন আযাব গজব থেকে বাঁচার জন্য বউ স্বামীরে মাইনে চলবো না স্বামী বউরে মাইনে চলবো? বউ স্বামীরে মাইনে চলবো। 4 নাম্বার কারণ হইল দুনিয়াতে সন্তান মায়েরও বাধ্য। 5 নাম্বার সন্তান বাবারও বাধ্য। বাবা কোনো পরামর্শ দেয় বুঝেন না বইলা বাবারে চুপ করে রাখবে, এমন অবস্থা বাংলাদেশে আছে। 6 নাম্বার হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি সম্মান করবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো হইতেছে সন্তান মা বাবারে বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না, মা বাবারে পরিচয় করাইয়া দিতে চায় না, এমন অবস্থা হয়। আরে 7 নাম্বার কারণ রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজে নেতৃত্ব প্রদান করবে। যেই কথাটা বলতেছিলাম সেটাই আসছে। আর 9 নাম্বার, সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়ে সালাম দেয়, ফ্যাশন দিয়ে গোলামের ফুটকে গালি দেয়। আপনারা কোন এমন অনেক আছে না নাই? কারণ সালাম না দিলে এটা আমার প্রতি একটা আক্রোশ দেখাবে, ডরে সালাম দেয়, ডরে। নবী বলছে এটা 9 নাম্বার আলামত। যখন দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে। কই এই করোনা ভাইরাস তো 21 সালের আগে আসছিল না, নতুন করে নাইছে। নতুন নতুন রোগগুলা তো আগে ছিল না, নতুন করে আসছে। এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই, নতুন করে আসতেছে। এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তাআলা বন্যা দেয় নাই, গজব দিছে। আর এই গজব আল্লাহ দেয় না, আমরা বান্দা হাতে কামাই করে গজবগুলো অর্জন করতেছি। মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি যত খারাপ কাজ বদ কাজ করবেন, এটার কারণে আপনি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে ভূমিষ্ঠ অপরাধী হিসেবে পরিচিত থাকবেন। আর এই অপরাধের কারণে আপনার কামাই রুজিও কমে যাবে, আপনার হায়াত কমে যাবে, আপনার চেহারার নূর কমে যাবে। এবার আপনারা বলেন এমন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না নাই? 10 নাম্বার হইল নবী আমার বলে দেখবা তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে। গায়িকা, নবী কেমন গায়িকা গো? নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ মানুষ তো গান গাইবো দেখবা কিয়ামতের পূর্বে মহিলারা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে। দেখেন কোন জায়গার মধ্যে যদি শিল্পী আনে, বেড আনলে যে মানুষ ওই বেডি আনলে তার 10 গুণ হয়। এটা আমার নবী কয় কিয়ামতের আলামত, গায়িকা বেড়ে যাবে। 11 নাম্বার
খবরদার, তোমাদের এলাকার মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে। আগে বিয়ার মধ্যে কোন রকম গীত গেয়ে শেষ করে দিত, এখন বিয়া বলেন, মুসলমানি বলেন, নাক ফোরানি বলেন, কান ফোরানি বলেন, জন্মদিনের অনুষ্ঠানেও নতুন নতুন ডিজে পার্টির কনসার্ট করা হয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলে এগুলা যখন তোমাদের সমাজে হবে, মনে রাখবা তোমাদের সমাজের মধ্যে আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। শুধু তাই না, নবী আমার বলে উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে। নবী গো, কেমন অবস্থা হবে আপনি বলেন না। আমার নবী বলতেছে উম্মতের আলেমদেরকে, পূর্বের আলেমদেরকে, বর্তমান জামানার নতুন নতুন আলেমরা ফতুয়া দিব, তারা ভুল ছিল, তারা সঠিক করে নাই। আর আয়েশা ফতুয়া দিয়া তারা তাদের নিজের কর্মক্ষেত্র কায়েম করতে চাইব। আপনারা বলেন বর্তমান জামানায় এমন অনেক হুজুররাই তো আছে যারা আগের আলেমরা যা কইরা গেছে তাদের কথাগুলো ভুল ছিল বইলা তারার ফতুয়া চালাইতে চায়। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? এই 15টা কারণ যখন দেখবেন, মনে করবেন আপনারা আযাব গজব পাকড়াও করবে। মায়ার নবী আপনার কাছে জানতে চাই, নবী গো, ওই কবরের মধ্যে যাওয়ার পরে, আমি কিন্তু মুমিনের কবরের অবস্থা সম্পর্কে বলতেছিলাম। মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে, কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে, বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে, ওই বান্দার সামনে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে। ওই ফুলসেরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু, কঠিন জায়গাটা বান্দা পাড়ি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে। এবার বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যে 4টা পুরস্কার, 4টা পানি, তাহলে জান্নাতের পানি তো তারা পান করবে, দুনিয়ার জমিনে যারা হারাম খাইতো না তারার কথা বলছিলাম, জান্নাতের দুধ পান করবে। আরেকটা পানি আছে যেটা হলো জান্নাতের মধু। আমরা সমাজে কথায় কথায় গালিগালাজ করে, খারাপ কথা বলে, ফায়সা কথা বলে, দেখবেন চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালিগালাজ করে, বন্ধু বন্ধুকে গালিগালাজ করে, স্বামী স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রী স্বামীকে গালিগালাজ করে, এমন অবস্থা হইতে থাকে। নবী আমার বলে ওই 2 প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে। বলে কোন 2 প্রকারের ব্যক্তি জানতে চায়? বলে 1 নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই, ফায়সা কথা বলে নাই, আর 2 নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। এ দুনিয়ার মুসলমান, আমরা আমাদের পারিবারিক জীবনে মিথ্যা কথার সয়লাভ আমাদের সমাজে চলতেছে, জানেননি? সাংসারিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনি যদি এমন বাজে কাজ মানে মিথ্যা কথা অথবা গালাগালি করে থাকেন, আপনি এটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন। বলে কেন? কারণ কি? কারণ আপনি যদি এই বাজে কাজের মধ্যে থাকেন, মানে মুখের ভাষা খারাপ করেন, আপনার সামনে থেকে ফেরেশতারা দূরে সরে চলে যায়। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। শোনেন রে বাবারা, সাংসারিক জীবনে পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে, কি করে না? গালাগালি করে না? একটু থেকে একটু হলে অপব্যবহার করে, কি করে না? অনেক বেশি করে। শোনেন বাবা, আল্লাহ তাআলার বন্ধু হযরত আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি একটা ঘটনা পড়েছি। ওইটা পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম। আমরার বেড়ায় স্ত্রী যদি একটু থেকে একটু লচ্চর হয়, সুন্দর করে একটা ছটকনা লাগায় দেয় গালের মধ্যে, আবার বউয়ের মা বাবার নাম তুলেও গালি দেয়। আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা কম না বেশি? বেশি। শুধু অল্প সময় আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করানোর চেষ্টা করি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, উনি ওনার ছাত্রদেরকে সুন্দরভাবে পড়ান। একদিন শনিবার দিন ওনার একজন ছাত্র আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমি এই পড়াটা বুঝি না, আপনি আমারে বোঝায়া দেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সকাল থেকে জোহরের আগ পর্যন্ত একটা বিষয় ওনার ছাত্রদেরকে বোঝায়া দিতে লাগলেন। ওই ছাত্রটা যখন জোহরের আজান দেয় চারদিক থেকে, বলে হুজুর আপনি আমারে বিদায় প্রদান করেন, আমি আর পড়তাম না। বলে পড়া শেষ বাবা, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, একটু খাবার নি খাইয়া যাইতে পারো, একটু বসন, আমি দেখি কি ইন্তজাম আয়োজন হয়েছে। আল্লামা শেখ সাদী পেছনে গেলেন, স্ত্রীকে দেখলেন চাউলগুলা পাতিলের মধ্যে নিয়ে ফালাইয়া রাখছেন, আবার তাকায় দেখলেন তরকারিগুলা পাতিলের মধ্যে নিয়ে রাইখা দিছেন। এখন না মানুষ সিলভারের ডেকচির মধ্যে রান্না করে, আগে মানুষ রান্না করতেন
মাটির পাতিলার মধ্যে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম আমার স্ত্রী ড্যাগের মধ্যে চাউলগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন এবং তরকারিগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন। আমি জিজ্ঞাসা করলাম, খানা কি এখনো রেডি হয় নাই? আমার স্ত্রী বলেছেন, লাকড়ির যোগান তো দেয় নাই, কেমনে আমি খাবার রেডি করব? আল্লামা শেখ সাদি বলেন, আমি ধমক দিলাম। আমার স্ত্রী আমার ধমক শুই না, কারণ লাকড়ি আমি জোগাড় করে দেই নাই। দোস্ত আমার স্ত্রী রাগান্বিত হইয়া ওনার তরকারির পাতিলিয়াটা আল্লামা শেখ সাদির মাথার মধ্যে এমন ভাবে ফেক্কা মারছে, মারার সাথে সাথে ডেকটা ভাঙ্গা আল্লামা শেখ সাদির কাঁধের মধ্যে ডেকের কাঁচাটা লাগিয়ে গেছে গা। মালা দিলে যেমন অবস্থা হয়, আল্লামা শেখ সাদির গলার মধ্যে এই ডেকের কাঁচাটা লাগিয়ে গেছে। আচ্ছা, আমরার বেড়ায় যদি হয় এখন যে অবস্থা, যদি বউ ডেক মারা দূরের কথা, শুধু একবার গোলামের ফুট। আল্লামা শেখ সাদি চাইলে ওনার স্ত্রীকে একটা চর মারতে পারতেন, মারেন নাই। আল্লামা শেখ সাদি চাইলে এই স্ত্রী ত্যাগ করতে পারেন, তিনি ত্যাগ করেন নাই। ভালো আলেম চাইলে আরেকটা বিবাহ করতে পারতেন, তিনি করেন নাই। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হইয়া ডেকটা দিয়ে এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হব, আমি মানুষের কাছে যায় যায় বলবো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা আমার গলাতে মালাটা পরাইয়া দিছি। গলাতে আসলে কি মালা না ডেকের কাঁচা? উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিছেন, এই কথা বলবো। এই কথা বলার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদির পায়ে পড়ে গেছে। ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন, ছাত্র কই কিরে খাবারের জন্য গেছে, ভিতরে দিয়ে তুফান চলতেছে। এমন অবস্থা দেইকা আল্লামা শেখ সাদির স্ত্রী তার পায়ের মধ্যে ধরে কয়, স্বামী আপনি যদি বাহিরের মানুষের কাছে এই কথাগুলা বলেন, মানুষ আপনারে খারাপ বলবে না, আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ বলে বলে সম্বোধন করবে। হায়রে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদি স্ত্রীকে ওনার কথার মার পেতে বুঝাইছেন, কিন্তু আমরা সমাজে স্ত্রীদেরকে মারধর করে, আঘাত করে, গালিগালাজ করে। আমার নবী কয়, দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয়, আমি হইলাম মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যে আপনার বউ রমক মারানি জি কইয়া গালি দেন, এটা গালি দিলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, এজন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আমার নবী কয়, উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত কইরো না। আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগাইয়া দেন। নবী গো কেন? আপনি বললেন আঘাত না করার জন্য। নবী আমার বলতেছে, এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরিয়ে নিয়ে যাবেন, এজন্য তোমরা তাদের সঙ্গে বাজে আচরণ করবা না। আবার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি। মাগো রহমতের নবীর হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেই পানি থাকে। একটা মহিলা যদি সব কিছু সহ্য করে, ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে। কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে, অনাচার করে, গজব আযাব দেয়। রহমতের নবী বলে, আমি মেরাজের মধ্যে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখেছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে। নবী গো কেন? বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়, আযাব গজব দেয়। এবার কোন গোলামের পুত্রের উপর খোদার গজব পড়ক, এমন গালিও বাংলার মহিলারা দেয় কি দেয় না? আমার দুনিয়ার মুসলমান মা বোনদের কাছে আবদার, মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান, আল্লামা শেখ সাদির স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে, আর আমরা বেরিয়েত মাপ চাইতো না, রাত্রবেলা অন্যদিকে ফিরা শুয়ে থাকবো, মাপ চাইতাম না তার কাছে, কয়েকজনের রাগ কইরা বাপের বাড়ি ত্যাগ করে যাইব। কথা বল না কেন? মাপ চাইতো না, মাপ গো। অন্যদিন জামাইবো একসাথে ঘুমাইতো, যেদিন জামাইবোর ঝগড়া হইব অথবা স্বামী গায়ে হাত তুলবো, ওই দিন মাঝখান দিয়ে কোলবালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে, জামাইবো এক সাইডে, ওই দিন ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসবে।
মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখো গো মা, যদি কোনো স্বামী স্ত্রী দুনিয়াতে হাজার ঝগড়া করে, রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইগা লাইগা থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। জামাই বউ ঝগড়া হয় না? কম না বেশি? আপনার কি কষ্ট হইতেছে? আমি বিলাতি ওয়াজি করি, আমি কিন্তু মোটামুটি সেতিও না, এটা আপনারা বোঝেন। আমি নর্মালভাবেই কথা কই, আমি নর্মালভাবে কথা কই দেখি আলহামদুলিল্লাহ আমি একটা কই যাইছি, এটা শুকরিয়া আল্লাহ তাআলার। আমি সকাল 6টা 6:30 নাগাদ আসছি কিশোরগঞ্জ থেকে। আমার খুব কষ্ট হয়, কথা যে বলি অনেক কষ্ট হয়, আমার অল্প বয়স অনুযায়ী আমার কথা বলতে কষ্ট হয়। কিন্তু আপনাদের দোয়ায় আমি যে ওয়াজ করি, আপনাদের এই দোয়ার বরকতে আমার 6টা মাদ্রাসা এখন। কয়টা? আসতে বলেন দিয়ে আপনারা কেউ সুন্নি মাদ্রাসার দরকার আছে না? কম না বেশি? সুন্নিদের মাদ্রাসা না থাকার কারণে আজকে সুন্নিদের অনেক জায়গায় অধপতন আছে। এই যে বিভিন্ন জায়গায় মাজারটি ভাঙতেছে, আপনারা সান যতলা মাজার ভাঙছে, একটা লোক মাদ্রাসা নেই। এই মিয়া, যদি মাজারটির লগে যদি মাদ্রাসা থাকতো, মাদ্রাসায় যদি 2-4-500 ফোলাফাইন থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে হয়েছিল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দারা মাদ্রাসার 200-300 ছাত্র যদি 2-300 লাঠি লিয়ে ধরে নিতে ফকিন্নির ফোলার খবর থাকতো, তাহলে ওই মাজারের খাদেমরার বিরুদ্ধে আমি কেন? এই মাজারের খাদেমরা যা গরু আইছে ছাগল আইছে টিয়াডি দিয়ে নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কা? ঠিক না? যদি মাদ্রাসা করতো, মাদ্রাসার যদি 4-500 পোলাপান থাকতো, এই পোলাপান যদি দৌড়ানি দিত, মাথার ভাঙ্গার সাহস ছিল কোনো ফকিন্নির ফোলার, তাহলে দোষটি মাজারওয়ালার না মাজারের খাদেমরার? এই খাদেমরারে প্রতিহত করেন আপনারা, আছে না? যখন মাজারটি ভাঙতেছে তখন আমি মাজার ভাঙ্গার পক্ষে আসছিলাম। হ্যাঁ হুজুর কি মাজার ভাঙ্গার পক্ষে? আপনারা শুননি? হ্যাঁ আমি শুননি, কিন্তু আমি ওই মাজার ভাঙ্গার পক্ষে আসছিলাম। আমি কইছি শুধু মাজারতে ভাঙতেছ, ইচ্ছা মতো ভাঙ্গো, কিন্তু এরা যে মাজার ভাঙছে উপরে ইটটি শুধু ভাঙছে। আমি কইছিলাম তলাটা পর্যন্ত খুইরা দেখ, আল্লাহর ওলিরা যদি সত্য হয় ওই জায়গায় জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? আর এই জন্য চাইয়া দেখেন যে মাজারের আন্ডারে মাদ্রাসা আছে, কই রেজবে দরবারে মাদ্রাসা আছে না? ভাঙে না কা? হারাই লেবু কথা কয় না? শাহফুর দরবার মাদ্রাসা আছে না? ভাঙে না কা? শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারের পাশে মাদ্রাসা আছে না? ভাঙে না কা? বোঝা গেছে এই মাজারের খাদেমরা ব্যবসা করছে না, মাজারের লোক মাদ্রাসা কইরা সুন্নিয়তের ঘাটি দ্বারা শক্ত করছে। আমরা আমার লাগে দোয়া করেন, আপনাদের দোয়া কুমিল্লা শহরের চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এই মাদ্রাসা সহ মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা সহ মোট 6টা মাদ্রাসা। আর 6টা মাদ্রাসা 1170 জন ফোলাফাইন, আর শামিমরা 1170 জন ফোলাফাইন লইয়া কুমিল্লা বিশ্ব রোডে নামলে গোড়া হয়ে যাইব গোড়া। আমরা ফোলাফাইন লইয়া নাইমা আমরা দেশের অরাজকতা তৈরি করি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তি প্রতিষ্ঠার মানুষ, ঠিক না? আমরা ফোলাফাইন দিয়ে যুদ্ধ করাই না, ফোলাইন দিয়ে বিখ্যাত এটা করাই হই না, বাধ্য। আল্লাহ বোঝার তৌফিক দাও। ফোলাফাইনের মা বাবা আমার কাছে দিল টিয়া দিয়ে ফরাইতে, আমি এই ফোলার নামাই দিছি মাদ্রাসার লইয়া, বাধ্য। এটির কথা বাদ দাও, এটি রাজদার খুশি মুশকিল। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। এরা ভিক্ষা করতে পারবো, এর লেগে আল্লাহ এরা তৌফিক দিছে, ওই জায়গায় দিছে। সুন্নি ফোলাফাইন ভাবতো না, লেগে দিছে। আমি যখন মাদ্রাসায় পড়ছি, লজিং ছিলাম, লজিং। আমি যখন ছোট কারিয়ানা মাদ্রাসায় পড়ি তখনও লজিং ছিলাম। যে ঘরে খাইতাম আমার আত্মীয় হয়, মানা করে দিছে। মানা করার পর 2 বেলা খানা খাইছি না। আমার হুজুরে আমার দিকে তাকায়, কিতারে তোর মুখটা তো হোঁটা দেয়া যা। আমি বললাম হুজুর আমি যেন খাইতাম আমার না করে দিচ্ছে, কত না আত্মীয়। আমি কইলাম হুজুর আত্মীয় খাওয়াইছেন। হুজুর অসুবিধা নাই, আমার ভাতটি অর্ধেক করে খা। তো হুজুরের ভাতে, হুজুর মুরব্বী মানুষ ছিল, ভাত একবার জাউয়ের মতো, আর ডাউল দিত, ডাউল দিয়ে কোনো রকম খাইতো, বাড়ি বাঘ মারা। ওই হুজুরে আমারে কইছে খায়ালা আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিব। তখন আমি আমার চোখের পানিটি ফরছে আর খাবারটা খাইছি। ঠিকই আসরের নামাজের সময় এক লোক আইয়া কইতেছে যে হুজুর একটা ফুলা দেন না, আমার নাতিটারে ফরাইতো। আল্লাহ রহমতে 3 বেলা না 4 বেলা খানা খাওয়াইছে। ওই লোকটা মারা গেছে, দোয়া করবেন তার জন্য। 4 বেলা খানা খাওয়াইছে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এই কষ্টর পরিশ্রমের পড়ালেখা আমার এটা একবার নির্দ্বিধা একবার বৃথা চলে যাবে যদি আমি দুনিয়াতে কিছু না করতে পারি। আল্লাহ আপনি আমার দিয়ে কিছু করান। আল্লাহ করাইছেন মাদ্রাসা। আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন, সুন্নি একটা বড় কমপ্লেক্স আমি নিজে করতাম।
যেটাতে একবার বড় মাদ্রাসা, বড় একটা দর্শে নিজামি থাকবে, যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা, যেটাতে একটা বড় মসজিদ থাকবে, এমন একটা করতাম। আমার বড় স্বপ্ন, কিন্তু জানি না জীবনে ইনকাম করে করতে পারবো নি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য তৌফিক দেন। দোয়া করতেন না আপনারা? আর শামিমরে জানা বড় বড় কয়েকটা আলেম তৈরি হইতে এমন দরকার না? বড় আলেম থাকলে পৃথিবীর মানুষ শান্তি এবং প্রশান্তির পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পারবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, পরে না আমিন। আর মহাব্বতে পড়েন আমিন। দুরূদ শরীফের আওয়াজ দেখে আসতে হবে না, জোরে মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, মুখ লাগাইলে জোরে হয় আওয়াজ, দূরে থাকলে আওয়াজ না। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ মুসলমান, স্ত্রীরা ঘরের মধ্যে এমন অত্যাচার অনাচার করে, ঝগড়া করলে রাত্রবেলা বিছানা আলাদা করে ফেলে। আমি সেই কথার মধ্যে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এই জন্য আপনার এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর, আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এই জন্য মানুষ যেন এটা পইরা শিক্ষা গ্রহণ করে। আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, ছাত্র খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। উনি বলেন, আমি পেছনের দরজা দিয়ে জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম, আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি। লাকড়ি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা ভাগ আইসা আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই ভাগটা আড়ালে লুকানো। আল্লামা শেখ সাদী নিচের দিকে তাকায় বলতেছে, এত লাকড়ি জোগাড় করলাম, কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলো বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদী এই চিন্তা কইরা উনি ভাগটাকে দেখে মনে মনে সাহস পাইলেন, না না, একা নিব না, বাঘের পিঠটার মধ্যে চড়াইয়া চড়াইয়া লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন, এই ভাগকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদী নাইমা ভাগরে ডাকা, সামনে আসেন, লাকড়িগুলা বুঝাই করে নিয়ে যাই। লাকড়িগুলা বুঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলা পেছনে রাইকা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখা বড় অবাক হয়ে গেছে। কিরে, ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার, আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়ে কই, হুজুর, আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, বউটারে কন্ট্রোল করতে পারলেন না। উস্তাদ কই, কিরে ছাত্রী কি আমার সব যা হয়েছে সব শুনছে? শুনছে। হুজুর, আপনি ভাগকে কন্ট্রোল করে বাঘের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলা নিয়ে গেলেন। হুজুর, বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ, এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদী কয়, না না, তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে এই কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়ে কই, হুজুর, আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদী জবাব দেয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? ছাত্র থ হয়ে গেলেন, হুজুর কি বলেন, 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নিবেন, মানে 5 শয়তান। হুজুর, এটার কারণটা কি বলেন না? বলে, শোনো, আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি, তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো 2টা শয়তান নিযুক্ত হবে, পরের একটারই
কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে হুজুর না না না, তাহলে লাগবে না লাগবে না হুজুর, এখানেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, স্ত্রী মানুষ, এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এই জন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন। কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না, কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফুমিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে, তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুইনা রাখো, ঘরের বউ যদি বালা হয় সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে, এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই। এটার এক নাম্বার কারণ যৌতুক। ঠিক আইতো না একটার মুখে দিও, কারণ চিন্তা করে আমার ফুতের যৌতুক লই এরপরে বিদেশ ছাড়া, চিন্তা করে আমার ফুতের বিয়ে করার মতো যৌতুকটা লইয়া এরপর একটা মিশুক কিনা দিমু, বলা মাশাআল্লাহ সুন্দর চলবে। চিন্তা করে আমার ফুলার বিয়ে করাইয়া একটা মোটরসাইকেল লইয়া দেবো, তখন আর আপনি আপনার ফুতের বিয়ে করান না, বিয়ে দেন। আপনারা কথা কন, এ অশান্তির মূল কারণ কি? আপনাদের আসতে কর, এই অশান্তির মূল কারণ হলো যৌতুক। রহমতের নবী বলেন, যেই বিবাহ যত সহজ, ওই পরিবারে শান্তি তত সহজ। রহমতের নবী গো কেন? বলে এই যৌতুকের মাধ্যমে বিবাহ প্রথা হওয়ার কারণে দুনিয়ার মানুষের অশান্তি অশালীনতা বেড়ে যায়। আর এই অশান্তি অশালীনতার কারণে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সাংসারিক জীবনে শান্তি পায় না। এ মুসলমান ইমানদার, দুই নাম্বার কারণ সংসার অশান্তি যদি হয়, এটা হলো স্বামীর পরকিয়া। আপনি দুনিয়ার জমিনে আপনার স্ত্রী থাকার সত্ত্বেও আপনি আপনার স্ত্রীর সামনে মিথ্যা কথা বলেন, আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করেন, এটা করার কারণে আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে অশান্তি করবে। মহিলারা এমনি এমনি অশান্তি করে না, তিন কারণে একটা মহিলা পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। নবী গো কোন তিন কারণে অশান্তি তৈরি করে? আমার নবী বলে, এক নাম্বার, মহিলার স্বামী যদি নেশা করে। অনেক বেড়া মানুষ সিগারেট খেয়ে বাড়িতে যায়, তখন স্ত্রী তার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, কারণ তার মুখের মধ্যে থেকে দুর্গন্ধ ঘুয়ের চাইতে বেশি। তখন আর আপনার বউর আপনার ভাল লাগে না, আপনার ছোটটা যেটা এটার ভাল লাগে, কারণ আপনার মুখের ভিতরে এমন দুর্গন্ধ সিগারেট খাওয়ার কারণে। স্ত্রী অশান্তি করার কারণ কয়টা? আপনাদের আসতে কয় কারণ? এই তিন কারণ। নবী গো কোন তিন কারণ? বলে এক নাম্বার, স্বামী যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নেশাগ্রস্ত হয় অথবা বাজে কোনো খাবার আহার করে, এটার কারণে ওই স্ত্রী অশান্তি তৈরি করে। আমি আরেকটা কারণ নিজে বাইর করে দেখলাম, ওই স্বামী যদি তার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, ওই স্ত্রী কোনোদিন ওই কথা সহ্য করতে পারে না। মনে রাখবে, একটা মহিলা কোনোদিন তার স্বামীকে অন্যের সাথে ভাগাভাগি করতে পারে না, কোনোদিন ভাগাভাগি করতে চায়ও না। আপনারা মনে করেন আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রশ্ন করে। না না না, মনে করবেন যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ এ জানে আপনি যদি অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। এজন্য যদি সন্দেহ বেশি করে, মনে করবেন আপনার বউ বেশি ভালোবাসে। রাত্রবেলা বেশি বাইরে বাইরে থাকলে আপনার স্ত্রী আপনার ফোন দিয়ে জ্বালায়, এটা ভালো। আমরা মনে করি না, আমার ব্যাপারে তুমি মাথা ঘামাও না, এটা ভালো জিনিস। আপনার স্ত্রী আপনার পাশে চাই। এর মধ্যে আরেকটা কারণ, সেটা হলো